একসময় সিনেমায়ও দর্শক টানতে সাপ চলে আসত কাহিনীতে। এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে ছবি। মিথ্যকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার ঝোঁক এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কমবেশি সবাই সাপুড়ে ওঝা সর্বস্ব বিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যায়। বোধ করি সেই ধারাবাহিকতায় এখন চলছে কথিত রাসেলস ভাইপার আলোচনা। চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেলস ভাইপার। আজকাল অনেকেই রাসেল ভাইপার বলছে। এটা ভুল নাম। স্যার প্যাট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন ১৭ শতকের শেষের দিকে। বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন। তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল। তাই ১৮ শতকের সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেলস ভাইপার। বলা হচ্ছে এটা পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। কথাটা ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম ৩০ সাপের মধ্যেও নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে ৮ ঘণ্টা পর, কেউটে সাপের ক্ষেত্রে গড়ে ১৮ ঘণ্টা পর ও চন্দ্রবোড়ার কামড়ের পর গড়ে ৭২ ঘণ্টা বা ৩ দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে ৭২ ঘণ্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর ১৫ দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। এখানে সাম্প্রতিককালের দুটি ঘটনা বর্ণনা করলে বিষয়টি পরিষ্কার হবে। মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে। প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায়। কিন্তু চন্দ্রবোড়া খুবই অলস প্রকৃতির সাপ। অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরিপানার সাহায্য নেয়। পানার মধ্যেই শুয়ে থাকে। সে এতটাই অলস যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটিই তার স্বভাবে নেই। এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকে নড়েই না, একই জায়গায় ৩-৪ দিনও পড়ে থাকে। সেই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হলো হয় মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগর ভেবে ধরতে গেছে। কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না, ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায়। কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে, ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারে। তাই ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষাক্ত সাপের চেয়ে কম আতঙ্কে। মানুষ ভীতু হয়ে নির্বিচার সাপ মারছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। মনে রাখতে হবে, সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, তার বিষও অনেক ওষুধের কাঁচামাল। হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ওষুধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতে হবে। চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে।